আমিও কি মারা যাব পলাশ সাহার মতো? বাবা মা সন্তানকে মানুষ করার পর কেন খোঁটা দেয়? ইমোশনাল ব্ল্যাকমেল করে বাবা মা কেন তাদের হাতের মুঠে রাখতে চায়? মা নিজেই শখ করে পছন্দ করে আমাকে বিয়ে করালো। আমি সরকারি চাকরিজীবী, আমার বাবার ব্যবসা আছে, মাসে 50 থেকে 1 লক্ষ টাকার মতো টাকা আসে। বাবার বয়স 65, মায়ের বয়স 52। আমি ছোট, মেজু ভাই বড় ভাই সরকারি চাকরি করে, আমার বাবাও সরকারি চাকরি করতেন, এখন সে পেনশন পায়, আবার ব্যবসাও করেন। মানে বুঝতেই পারছেন আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ। বাড়িটা পলাশের মতো, আমাদের বাড়িটাও বিল্ডিং করা। বিয়ের পর থেকে বড় ভাইয়ের এবং মেজু ভাইয়ের বউর সাথে আমার মা সবসময় ক্যাচাল করতো। মা বলতো ছেলেকে আমি মানুষ করেছি, ছেলে আমার। মায়ের কথা শুনে মনে হতো বাবিদের কোনো অধিকারই নেই ভাইয়ের উপর, কিন্তু অবশেষে ভাইয়েরা একই বিল্ডিং এ আলাদা হলো। কিন্তু মা তারপরও তাদের সংসারে নাক গলাতেন। ভাইরা মা বাবাকে প্রতি মাসে 10,000 টাকা করে দিতেন। আমার বিয়ের পর আমার বউর সাথে আমি একা সময় কাটাতে পারতাম না। মা আমাদের সাথেই থাকে একই ফ্ল্যাটে, একটা রুম আমার আর একটা রুম মা বাবা। আমাদের বিল্ডিং 6 তলা ধানমন্ডিতে। বাবা বলেছিল আমাদের পাশাপাশি রুমে না থেকে অন্য রুমে থাকতে, কিন্তু মা রাজি হন নাই। আমাদের পাশাপাশি রুমটাই মা নিয়েছে। মায়ের রুমে হাইকমোডের ওয়াশরুম নেই, আর আমার রুমেই ছিল হাইকমোড। তাই মা বলল আমি তোদের বাথরুমেই যাব। সারাদিনে সকাল দুপুর বিকাল এবং রাতেও 10টা 11টা 12টা 3টা 4টা সবসময় মা আমাদের রুমে আসতো। আমরা স্বামী স্ত্রী একে অন্যকে জড়িয়ে ধরে শুতেও পারি না মায়ের জন্য। কাছে আসা তো দূরের কথা, এটা আমার বউ সহ্য করতে না পেরে মায়ের রুমে তুমি হাইকমোড লাগাও। এই কথা শুনে আমার মা বলে আমার ছেলে টাকা নষ্ট করতে আমি দিব না, আমি তোদের রুমের বাথরুমেই যাব। তখন আমি মাকে বললাম মা তুমি আর বাবা মিলে আমাদের রুমে থাকো, আমি তোমাদের রুমে থাকি। আমার মা কি একটা অদ্ভুত মানুষ, তাতেও সে রাজি না। আমি আমার মাকে বুঝাতেই পারছিলাম না যে মা তোমার জন্য আমি আর আমার বউ সময় কাটাতে পারছি না। আমার মা আরো উল্টো বলে তোদের কি নতুন বিয়ে হয়েছে যে আমি গেলে সমস্যা? আমার মার এটা কেমন কথা? আপনারাই বলুন, আপনি আর আপনার স্ত্রী যদি একটু কাছাকাছি শুয়ে থাকেন, তখন যদি আপনার মা নক না করেই ঢুকে যায় তখন কেমন লাগবে? আমার মা আমাদের দরজায় নক না করে যখন তখন সে রুমে ঢুকে যায়, আর একবার দুইবার না বহুবার আমার মা আমাদের রুমে ঢুকে যায়। বাথরুম তো আর এতবার করা লাগে না, মুখ ধোয়া ওযু করার জন্য তো আরেকটা বাথরুম আছে, সেগুলো করতেও কেন মা আমাদের বাথরুমেই আসে? এইখানেই আমার স্ত্রীর একটু অভিযোগ, তারও তো চাই একটু প্রাইভেসি। আমি আমার স্ত্রীকে বেশি একটা সময় দিতে পারতাম না। অফিস থেকে ফেরার পরে আমার মা শুরু করতো বড় ভাই মেজু ভাই তারা কি করেছে না করেছে সেগুলো নিয়ে গল্প বসাতো। আমার বউর বয়স 21 বছর আর আমার 28 বছর। আমার বউটা সারাদিন কাজ করে, মা একটুও সাহায্য করে না। এরপরও আমার মা আমার বউকে নিয়ে অনেক কথা বলতো। বউকে নিয়ে একটু বাইরে যাব সেই জন্য মা পিছু টানতো, নয়তো মা অসুস্থ এরকম বলতো। আর এইগুলো আমার মা ইচ্ছে করেই করতো। বউর সাথে রুমে যেতে যেতে অনেক রাত হতো। অফিস থেকে ফেরার পর মা বলতো তোদের পিছনে এতগুলা টাকা খরচ করছি, তোদের জন্য এত পরিশ্রম করেছি, সেই তোরা বউ পাগল। আমরা কোনো ভাই ইচ্ছে করে আলাদা হইনি, কেউ মার সাথে খারাপ ব্যবহারও করিনি। মা চাইতো আমাদের হাতের মুঠো রাখতে। বউরাও তো চায় তাদের স্বামীদের সাথে সময় কাটাতে, কিন্তু না, মায়ের অনুমতি ছাড়া এই বাড়িতে কেউ শ্বাসও নিতে পারবে না। এইভাবে চলতে চলতে বিয়ের 2.5 বছর পর বউ বলল হয়তো তুমি আমাকে তালাক দাও, না হয় আমাকে নিয়ে আলাদা হও। আমি তোমার বিয়ে করা বউ, আমিও তোমার থেকে সময় চাই, তোমার ভালোবাসা চাই। সারাদিন আমি অনেক পরিশ্রম করি, কাজ করি, আর তুমি কাজের থেকে ফিরেই তোমার মায়ের সাথে গল্প গুজব করা নিয়ে বসে থাকো রাতে শোবার আগ পর্যন্ত। এরপরে ঘুমিয়ে যাও, এরপর আবার সকালবেলা তুমি অফিসে চলে যাও। এই বাড়িতে কাজ কি শুধুমাত্র তোমার মায়ের কথা শোনা, নাকি তাদের সেবা করা? ইসলামে তো শাশুড়িদের সেবা করার কোনো কদর নেই। আমি যদি আমার মায়ের সাথে বসে কথা বলতাম, তখন যদি বউ আসতো, তখন আমার মা বউকে বলতো বউ নাকি নজরদারি করছে, তাই বউ চলে যেত। এইভাবেই চলতে থাকে। মা যখন আমাকে আলাদা হতে দেয় না, বউর সাথে সময় কাটাতে দেয় না, আবার বউ পারছে না এগুলা সহ্য করতে। বিশাল বড় সমস্যা হচ্ছে আমার পরিবারে। আমি এই মুহূর্তে কি করব? আমারও ইচ্ছে করছে পলাশ সাহার মতো চলে যেতে। আমার মতো হাজারো ছেলে বউ এবং মায়ের যন্ত্রণায় মরে যেতে চায়, যদিও এখানে বউর কোনো দোষ নেই, কিন্তু আমি কি করব? রাহাত ইসলাম নামে এক ভাইয়ের জীবনে ঘটে যাওয়া জীবনের গল্প, একটা চরম সত্যি ঘটনা। এই বাস্তব ঘটনাটাকে আমার ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।